গ্যালাক্টোমানান টেস্টের জন্য লাগবে হচ্ছে একটা সিরাম স্যাম্পল। একটা সিরাম কালেক্ট করা হয়েছে। এই সিরাম স্যাম্পল লাগবে 300 মাইক্রোলিটার। একটা টেস্ট টিউব আমরা নেব। এই টেস্ট টিউবের মধ্যে 300 মাইক্রোলিটার সিরাম স্যাম্পল আমরা অ্যাড করব। সিরাম স্যাম্পল অ্যাড করার পর আমরা এখানে অ্যাড করব প্রি ট্রিটমেন্ট বাফার। এই প্রি ট্রিটমেন্ট বাফার অ্যাড করতে হবে 100 মাইক্রোলিটার। পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো, আগে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে। তাহলে 300 মাইক্রোলিটার সিরাম নেবো একটা টেস্ট টিউবে, আর প্রি ট্রিটমেন্ট বাফার নেবো 100 মাইক্রোলিটার। নেওয়ার পর এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেট করতে হবে ফর 8 মিনিট। ইনকিউবেশন হয়ে যাওয়ার পর সেন্ট্রিফিউজ করতে হবে 14,000 RPM-এ ফর 5 মিনিট, এবং তারপর যে সুপারনাটেন্ট, সেই সুপারনাটেন্টটাকে কালেক্ট করতে হবে। তো আমি আগে যেমন বললাম, এই স্যাম্পল থেকে আমরা 300 মাইক্রোলিটার স্যাম্পল কালেকশন করব। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে 300 মাইক্রোলিটার স্যাম্পল কালেকশন করা। মাইক্রোলিটার স্যাম্পল আমরা এই টেস্ট টিউবে দিলাম। স্যাম্পল অ্যাড করার পর আমরা অ্যাড করব প্রি ট্রিটমেন্ট বাফার। এটা নেব 100 মাইক্রোলিটার। তাহলে 300 মাইক্রোলিটার স্যাম্পল আমি অলরেডি নিয়ে এখানে আমি অ্যাড করলাম 100 মাইক্রোলিটার প্রি ট্রিটমেন্ট বাফার। প্রি ট্রিটমেন্ট বাফারটা স্যাম্পলের সঙ্গে অ্যাড করে দিলাম। ঢাকাটা খুব ভালোভাবে লাগাতে হবে, লিডটা খুব ভালোভাবে এখানে টাইট করে লাগাতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। তো প্রি ট্রিটমেন্ট বাফার অ্যাড করার পর এটাকে আমরা ভোটেক্স করব। এই ভোটেক্সটা করতে হবে 20 সেকেন্ডের জন্য। vortex is done. vortex হয়ে যাওয়ার পর আমাদের এই হিট ব্লকে এই পুরো জিনিসটাকে ইনকিউবেট করতে হবে 8 মিনিট এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এটাকে আমরা হিট ব্লকের মধ্যে লাগিয়ে দিলাম, হিট ব্লকে রেখে দিলাম। হিট ব্লকে রেখে দেওয়ার পর এটাকে 8 মিনিট ধরে ইনকিউবেট করতে হবে। তাহলে এটাকে স্টার্ট করে দিলাম, টাইম স্টার্ট হয়ে গেল। 8 মিনিট পর এটাকে আমরা পরের যে স্টেপ আছে সেই স্টেপটা করব। তো ইনকিউবেশন ইজ রানিং অন, এখনও 6 মিনিট আছে। এই 6 মিনিট পর আমরা নেক্সট স্টেপ, সেই স্টেপটা করব। নেক্সট স্টেপ হচ্ছে সেন্ট্রিফিউজ। এটা ইনকিউবেশন কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সট স্টেপটা দেখাবো কীরকমভাবে এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। তো আর 37 সেকেন্ড আছে, 37 সেকেন্ড পর ইনকিউবেশন শেষ হবে। তো ইনকিউবেশন হয়ে গেল, ইনকিউবেশন ইজ ওভার। এইবার আমরা এই টিপটাকে এখান থেকে তুলে নেব। অনেকটা এরকম একটা হোয়াইট কোয়াগুলান টাইপের জিনিস তৈরি হয়েছে। এবার এটাকে আমরা পরের যে স্টেপ, এটাকে সেন্ট্রিফিউজ করব। তাহলে ইনকিউবেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আমরা 14,000 RPM-এ 5 মিনিট সেন্ট্রিফিউজ করব। এইবারে কাজ হচ্ছে এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে 14,000 RPM 5 মিনিটের জন্য। তো নেক্সট স্টেপে আমরা ইনকিউবেশন হয়ে যাওয়ার পর আমরা স্যাম্পলটাকে আমরা সেন্ট্রিফিউজ করছি 14,000 RPM-এ 5 মিনিটের জন্য। নাও সেন্ট্রিফিউগেশন ইজ ওভার। এবার সেন্ট্রিফিউজ হয়ে যাওয়ার পর
আমরা এই স্যাম্পল যেটা দিয়েছিলাম সেন্ট্রিফিউজের জন্য সেখান থেকে একটা সুপার নেট্রেন্ট পাবো। তো আমরা দেখতে পাবো যে স্যাম্পলটা আমরা সেন্ট্রিফিউজ করলাম, এখান থেকে আমরা একটা সুপার নেট্রেন্ট পেয়েছি। এই সুপার নেট্রেন্টটা নিয়ে আমাদের পরবর্তী যে স্টেপ, সেই পরবর্তী স্টেপে টেস্ট করতে হবে এই সুপার নেট্রেন্টটা দিয়ে। এখানে ডিপোজিটটা নিয়ে কোনো কাজ করবো না আমরা, এখানে যে সুপার নেট্রেন্ট পেলাম এটা নিয়ে আমাদের মূলত নেক্সট স্টেপটা হবে। এবার আমাদের দুটো মাইক্রোসেন্ট্রিফিউজ টিউব নিতে হবে। ওয়ান ইজ ফর পজিটিভ কন্ট্রোল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফর নেগেটিভ কন্ট্রোল। তাহলে যে টিউবটাতে আমরা পজিটিভ কন্ট্রোল হিসেবে দাগ দিয়েছি বা নাম্বারিং করেছি, পজিটিভ আছে পজিটিভ কন্ট্রোল, সেই টিউবে আমরা পজিটিভ কন্ট্রোল অ্যাড করব। এই পজিটিভ কন্ট্রোল কত মাইক্রোলিটার অ্যাড করব? 120 মাইক্রোলিটার। তাহলে এখানে আমি 120 মাইক্রোলিটার এখানে অ্যাড করছি। তাহলে পজিটিভ যে টিউবে সেখানে আমি 120 মাইক্রোলিটার পজিটিভ কন্ট্রোল অ্যাড করে দিলাম। এবং যে টিউবটাতে আমরা নেগেটিভ মার্কিং করেছি সেই নেগেটিভ কন্ট্রোলের যে টিউব সেখানে আমরা অ্যাড করব 200 মাইক্রোলিটার বাফার। তো এই বাফারটাকে বলা হয় রানিং বাফার। তাহলে এই রানিং বাফারটা আমরা অ্যাড করব 120 মাইক্রোলিটার নেগেটিভ কন্ট্রোল যে টিউবটা মার্কিং করেছি সেখানে। এবার যে টিউবটা আমরা স্যাম্পল নাম্বারিং করেছি যে টিউবটাতে, সেই টিউবটাতে আমরা অ্যাড করব রানিং বাফার। এটাকে বলা হয় ALF রানিং বাফার। এটাই আমরা অ্যাড করব 40 মাইক্রোলিটার স্যাম্পেলের টিউবে। তাহলে স্যাম্পেলের টিউবে আমরা 40 মাইক্রোলিটার রানিং বাফার অ্যাড করলাম। রানিং বাফার অ্যাড করার পর আমি যে সুপার নেট্রেন্ট পেয়েছিলাম স্যাম্পল সেন্ট্রিফিউজ করার পর, সেখান থেকে আমি 80 মাইক্রোলিটার তুলব। সেখান থেকে আমি 80 মাইক্রোলিটার এখানে অ্যাড করব। একটা জিনিস খেয়াল রাখতে, যাতে ডিপোজিটটা না উঠে আসে, যেন উপরে সুপার নেট্রেন্টই ওঠে। তাহলে 80 মাইক্রোলিটার আমরা তুললাম। এবার তোলার পরে যেটা আমাদের স্যাম্পল টিউব ছিল, সেই স্যাম্পল টিউবে আমরা এটাকে অ্যাড করে দিলাম। তাহলে টোটাল ভলিউম কত হলো স্যাম্পেলে? 120 মাইক্রোলিটার। এবার আমরা এই তিনটে টিউব, একটা পজিটিভ কন্ট্রোল টিউব, একটা নেগেটিভ কন্ট্রোল টিউব, একটা স্যাম্পেলের টিউব, এখানে আমরা অ্যাড করব টেস্ট স্ট্রিপ। এই টেস্ট স্ট্রিপটা হচ্ছে ল্যাটারাল ফ্লো টেস্ট স্ট্রিপ। এই ল্যাটারাল ফ্লো টেস্ট স্ট্রিপ আমরা তিনটে, একটা পজিটিভ কন্ট্রোল টিউব, একটা নেগেটিভ কন্ট্রোল টিউব, একটা স্যাম্পেল টিউব এখানে আমরা প্লেস করব। তো এই হচ্ছে টেস্ট স্ট্রিপ। তো এখানে যেটা স্যাম্পেল লেখা রয়েছে, স্যাম্পেলের দিকটা এরমভাবে আমরা স্যাম্পেলের সঙ্গে অ্যাড করব, আর এই দিকটা উপরের দিকে থাকবে, এই দিকটা উপরের দিকে থাকবে, আর স্যাম্পেলের দিকটা নিচে থাকবে। তাহলে প্রত্যেকটাতে আমরা অ্যাড করলাম। এখানে দিলাম একটা। টিউবগুলোকে একই, এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম। তাহলে এইভাবে আমরা এগুলোকে প্লেস করলাম। তাহলে একটা পজিটিভ কন্ট্রোল, একটা নেগেটিভ কন্ট্রোল আর একটা স্যাম্পেল, তিনটে টিউবে আমরা ল্যাটারাল ফ্লো টেস্ট স্ট্রিপ এইগুলোকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের 30 মিনিট ওয়েট করতে হবে। 30 মিনিট পরে এই রিডিংগুলো কীভাবে নেওয়া হয় সেটা আমি দেখাবো। সো 30 মিনিটস ইজ ওভার। এবার আমরা এই রিডিংটা রিড করব। প্রথমত এই রিডিংটা রিড করার জন্য একটা আলাদা ইনস্ট্রুমেন্ট লাগে, সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় কিউব রিডার। তো বেসিক্যালি দেখে নেওয়া যাক যে পজিটিভ কন্ট্রোলে কী রেজাল্ট এসছে। তারপর একটা পজিটিভ কন্ট্রোলে দুটো দাগ এসছে। তো পজিটিভ কন্ট্রোলে দুটো দাগ আসা মানে একটা কন্ট্রোল লাইন, একটা স্যাম্পেলের লাইন, টেস্ট লাইন। এটা নেগেটিভ কন্ট্রোল। তো নেগেটিভ কন্ট্রোলে আমরা দেখতে পাচ্ছি
এখানে কিন্তু একটাই মাত্র দাগ এসছে। আর যেটা আমাদের স্যাম্পল, সেই স্যাম্পেলে কন্ট্রোলের দাগ অলরেডি চলে এসছে। আর স্যাম্পেলের দাগ যেটা, সেটা কিন্তু টেস্ট লাইন যেটা, সেটা কিন্তু ভীষণ হালকা, ভীষণ ফেন্ট। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু চোখে দেখে বা নেকেড আইতে আমরা ইন্টারপ্রিট করতে পারছি এটা পজিটিভ কি নেগেটিভ। তো এইটা ইন্টারপ্রিট করতে গেলে আমাদের যে কিউব রিডারে কীভাবে আমরা এটাকে ইন্টারপ্রিট করব সেটা আমি দেখাবো। অর্থাৎ এই স্যাম্পেলে যেটা নেকেড আইতে থেকে খুব হালকা দাগ মনে হচ্ছে বা হালকা লাইন এসছে, সেটা অ্যাকচুয়ালি কিউব রিডারে ইন্টারপ্রিট করলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ভ্যালুটা কী আছে, বা সেই স্যাম্পলটা পজিটিভ না সেই স্যাম্পলটা নেগেটিভ। তো এইটাকে বলা হয় কিউব রিডার। তো এই কিউব রিডারের মাধ্যমে আমরা এই যে টেস্ট রেজাল্ট আমরা পেয়েছি সেটা পজিটিভ কি নেগেটিভ সেটা আমরা ইন্টারপ্রিট করব। তাহলে প্রথমে মেশিন অন করার পরে রেজাল্ট অন লেখা দেখাবে। এবার এইখানে একটা বাটন রয়েছে, বাটনটাকে প্রেস করতে হবে। এই বাটনটাকে প্রেস করলে RFID চাইছে। এবার এই RFID কোথায় থাকবে না, RFID যে আমাদের স্ট্রিপ যেটা, এই স্ট্রিপের নিচে একটা বারকোড রয়েছে। তো এই বারকোডের অ্যাকচুয়ালি এটাকে রিড করতে হয়। তো আমি আবার দেখাচ্ছি, অন আছে। এবার এই অনটাকে প্রেস করবো একবার, প্রেস করলে RFID দেখো, এটাকে আমাকে এখানে ধরতে হবে। এবার টেস্ট বলছে, টেস্ট মানে আমার যে স্ট্রিপটা, সেই স্ট্রিপটা রিড করবো। তাহলে প্রথমে আমি দিলাম আমার পজিটিভ কন্ট্রোলটা, ঠিক পজিটিভ কন্ট্রোলটা আমি এখানে এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আবার প্রেস করব এবং রান। তো এখানে দেখাচ্ছে এটা পজিটিভ দেখাচ্ছে। কন্ট্রোলের যে লাইন, কন্ট্রোলের লাইনের ভ্যালু হচ্ছে 17.37, আর টেস্টের যে লাইন সেটা হচ্ছে 12.05। তাহলে এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল। তাহলে এই পজিটিভ কন্ট্রোলটা আমরা এইভাবে রিড করলাম। এটাকে বন্ধ করলাম, বন্ধ করার পর এটাকে আমরা আবার যেরকম ছিল রেখে দিলাম। এবার নেগেটিভ কন্ট্রোল যেটা স্ট্রিপটা, সেই নেগেটিভ কন্ট্রোল স্ট্রিপটা আমরা এখানে প্রেস করলাম। প্রেস করার পর আবার অন করলাম, অন করার পর আবার RFID রিড করলাম। টেস্ট অলরেডি স্ট্রিপ দেওয়া রয়েছে, এবার এটাকে প্রেস করলাম, রান। এবার টেস্ট দেখাচ্ছে 0.00, মানে এটা নেগেটিভ, দেখুন নেগেটিভ দেখাচ্ছে। আর কন্ট্রোলের যে ভ্যালু, কন্ট্রোলের ভ্যালু 14.86 এবং টেস্টের ভ্যালু 0.00, এবং এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ইট ইজ এ নেগেটিভ কন্ট্রোল। হয়ে গেল। তাহলে পজিটিভ কন্ট্রোল নেগেটিভ কন্ট্রোল রিডিংটা হয়ে গেল। এইবার যে টেস্ট স্ট্রিপ যেটা, এই টেস্ট স্ট্রিপ আমরা রান করব একই রকমভাবে। এখানে আমরা প্রথমে অন করব, অন করার পর আমরা RFID দেবো। টেস্ট দেখাচ্ছে, এবার টেস্টের জায়গায় কী করব, আমরা এটাকে ওপেন করে টেস্ট স্ট্রিপটা এন্ট্রি করে দেবো, এখানে দিয়ে দেবো। দিয়ে এবার বাটন প্রেস করতে হবে, রান। এবারে টেস্টের ভ্যালু দেখাচ্ছে 3.97 এবং এটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ এই যে স্যাম্পলটা আমরা টেস্ট করলাম, এই স্যাম্পলটা হলো পজিটিভ। এবং দুটো ভ্যালু দেখায়, টেস্টের ভ্যালু 3.97, অর্থাৎ টেস্টের যে স্ট্রিপ লাইন ভ্যালু, সেই লাইন ভ্যালু হচ্ছে 3 আর কন্ট্রোলের যে ভ্যালু, কন্ট্রোলের ভ্যালু হচ্ছে 19.99। তাহলে এইভাবে আমরা রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে পারি। তাহলে আমরা যে স্যাম্পলটা চালালাম, সেই স্যাম্পলটা একটি পজিটিভ স্যাম্পল। তাহলে এইভাবে আমরা গ্যালাক্টোমেডন টেস্ট করতে পারি, এইভাবে আমরা রেজাল্টটা ইন্টারপ্রিট করতে পারি। সবাইকে থ্যাংক ইউ।